গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কৌশিক নিয়ে চলে এসেছি আজকে আবার নতুন একটা ইউনিক একটা ভিডিও। তো আজকে আমরা নিয়ে এসেছি ভিডিওতে 5 মেগাপিক্সেল দাওয়ার নর্মাল এইচডি ক্যামেরা, কিন্তু 5 মেগাপিক্সেল। তো এই আমাদের ক্যামেরা চলে এসেছে, সব চলে এসেছে, এ টু জেড আমরা সব এবার সেটিংগুলো কী করে করতে হয় তাই আমরা আজকে করে নেব। তো গাইস দেখো, ভিডিওটা স্কিপ না করে এ টু জেড তোমরা দেখো, ঠিক আছে? ভিডিওটাতে দেখো সব কিছু আমরা একদম পুরো পার্ট টু পার্টভাবে দেখিয়ে তোমাদেরকে বলে দেবো যে কী করে 5 মেগাপিক্সেল ক্যামেরা সেটিং করতে হয়, ঠিক আছে? তো এই যে আমাদের ক্যামেরাগুলো পিভিসি বক্সের মধ্যে পুরো ফিট করে নেব, তারপরে দেয়ালে কেউ ফিটিয়ে নেবো, পর এ টু জেড সব দেখে নেবো। এটা হচ্ছে আমাদের ক্যামেরা 5 মেগাপিক্সেল, মডেল নাম্বার দেখো দেওয়া আছে, আবার তো অডিওও আছে, ঠিক আছে? আর আমাদের ডিভিআরটা ইউজ করছি, সেটা হচ্ছে আইসিজে ডিভিআর। কী হয় এই ডিভিআর সাধারণত রেকর্ডিংটা অনেক দিন থাকে। নর্মাল ডিভিআরে কী হয়, রেকর্ডিং হয়তো 2-4 দিন 5 দিন থাকে, তো কিন্তু এই ডিভিআরের রেকর্ডিং বহুদিন থাকে, ঠিক আছে? তো এই দেখো আমরা বিএনসিগুলো পিভিসি বক্সের মধ্যে এবার পুরোপুরি আগে যেমন করে অন্য মানে 2 মেগাপিক্সেলের ক্যামেরাতে ডিভিআর যে যেমনভাবে বিএনসি সেটিং করতাম সেমভাবে একইভাবে সেম এটাতেও সেম করে নেবো। কিন্তু আমরা যেহেতু আমার ছোটোখাটো তারের একটা দোকানে আছে, এটা একটা ছোটোখাটো দোকান, তো এটাতে আমরা তার জন্য ছোটো তার ইউজ করছি, তার জন্য আমরা এই তারই ইউজ করছি, 3+ বা দাওয়া যে তারগুলো হয় 3+1 তারগুলো, সে তারই ইউজ করছি। যদি অনেক দূরে যদি কোথাও 5 মেগাপিক্সেল ক্যামেরা লাগাতে চাও তোমরা, তাহলে কী হবে, তোমরা হ্যাভেলসের তার বা আর যে 5 তার ইউজ করতে পারো, তার ছবিটা খুব ভালো আসবে, ঠিক আছে? ক্যামেরাগুলোকে আমরা পুরো ফিট করে নিই দেওয়ালের মধ্যে সব। এবার তো ক্যামেরাগুলো ফিট করে নেওয়ার পর, ঠিক আছে, ফল সিলিংয়ে এগুলো দিয়ে ক্যামেরাগুলোকে তারগুলো পার করতে হয় বলে আমরা এগুলোকে ফটাফটি করে নিয়ে সব বিএনসি লাগিয়ে নিচ্ছি, যেমন করে বিএনসি লাগাবো সেরকম করে বিএনসি পরপর সব বিএনসিগুলো সেমভাবে লাগিয়ে নিচ্ছি আমরা, ঠিক আছে? তো তোমরা যদি অনেক দূরে যদি কোথাও ক্যামেরা লাগাতে চাও, অনেক দূর মন করো, যদি 80 মিটার 90 মিটার দূরে যদি কোনো 5 মেগাপিক্সেল ক্যামেরা লাগাতে চাও, সেই হিসাবে তোমরা কী করবে, সবসময় RJ5 তার লোকাল পাওয়ার ইউজ করবে বা হ্যাভেলসের তার ইউজ করবে, তাতে কি ছবির কোয়ালিটিটা খুবই ভালো আসবে, ঠিক আছে? তো এবার নর্মাল তার এমনি যে 3+1 যে নর্মাল তারগুলো আছে সেগুলো ইউজ করবে না তোমরা, তাহলে ছবিটা অনেকটা অতটা কোয়ালিটি দেবে না, অতটা হ্যাভেলসের তারে দেবে, ঠিক আছে? এবার বিএনসিগুলো আমরা আর বিএনসি ভালোভাবে লাগাবে, ঠিক আছে? বিএনসিটা লাগানোর কাছেও ক্যামেরার উপর মজা আছে। তো বিএনসিটা খুব ভালো করে লাগাবে, যাতে কি ওই ক্যামেরা দেখবে ঝিঝি করে মাঝে মাঝে ছবি আসতে যাচ্ছে, তোমার ক্যামেরা ডিভিআর তারের মধ্যে হাত দিলে দেবে ছবি আসতে যাচ্ছে, তার জন্যই এই সবচেয়ে বেশি প্রবলেম হয় এই বিএনসির জন্য। বিএনসিটা ঠিকঠাকভাবে লাগাতে পারলেই ক্যামেরা অর্ধেক প্রবলেম সলভ, ঠিক আছে? তো বিএনসিটা ভালো করে তোমরা লাগিয়ে এটা পাঞ্চ করে নেবে বিএনসি দিকে স্ক্রু লাগিয়ে, বা যদি তোমরা তারওয়ালা বিএনসি ইউজ করো সেই হিসেবে দেখবে যে যেন বিএনসিটা যেন খুব ভালো হয়, ভালো কোয়ালিটির বিএনসি ইউজ করবে, ঠিক আছে? এই কমা কোম্পানির যেন বিএনসি ইউজ করবে না, তাহলে কি ছবিটা খুব ভালো আসবে না। তো আমরা এখানে একটা ভালো কোম্পানির স্টিলের বিএনসি ইউজ করছি, ঠিক আছে? তো এই বিএনসিটা লাগানো হবে পুরো এ টু জেড, তোমরা আগেও দেখেছি, আগেও ভিডিওতে বলেছি এরকমভাবে একইভাবে সেটিং করেছি, ঠিক আছে? তো ক্যামেরাগুলোকে এবার আমরা পিভিসি বক্সের মধ্যে ফিট করে পুরো আমরা সিলিংয়ে লাগিয়ে নেব। যেমন ক্যামেরা যেমন করে জ্যাক লাগানো সেরকম তোমরা লাগাতে পারো, তোমরা সেরকমভাবে লাগছেন জ্যাকটাও লাগিয়ে নেবে। আমরা জ্যাক লাগিয়ে নিয়েছি, এবার ক্যামেরাগুলোকে সেটিং করে নিজের মতো মুভমেন্টে করে নেবো, ঠিক আছে? তো এই ক্যামেরা, এটা হচ্ছে বুলেট ক্যামেরা। এই বুলেট ক্যামেরা আপনি যেদিকে খুশি ঘোরাতে পারবেন, আগু পিছু এদিকে এদিকে তারিদিকে ঘোরানো যায় ফ্রি হ্যান্ড, ঠিক আছে? তো আমাদের নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কাস্টমারে যেমন অ্যাডজাস্ট করার সময় সেরকম অ্যাডজাস্ট করবে, যে যেমনভাবে অ্যাডজাস্ট করতে চায় সেরকমভাবে অ্যাডজাস্ট করতে পারবে এই ক্যামেরা, ঠিক আছে? তো এদিকে এদিকে চারদিকেই ঘুরবে ক্যামেরা। তো এই ক্যামেরাগুলোকে আমরা নিজের মতো সেটিং করে নেওয়ার পর আমাদের যে ওই দিকে সব তারগুলোকে এক জায়গায় নিয়ে চলে আসবো। ক্যামেরাগুলোকে সব এক জায়গায় নিয়ে আসার পর সেম ওই দিকেও আবার কি বিএনসিগুলো সব লাগিয়ে নেবো, ঠিক আছে? লাগিয়ে নেওয়া হবে। তারপর কি এই ডিভিআরটা কী বলছিলাম, যে এই ডিভিআরটাতে আমরা একটা দেখবে অনেক রকমের অনেক মডেলের ডিভিআর আছে। একটা হচ্ছে তোমার আইসি আছে, এইচসি আছে, আই মডেলের ডিভিআর আছে, অনেক রকমের ডিভিআর আছে, ঠিক আছে? তো আমি যে ডিভিআরটা ইউজ করছি সেটা আই সিরিজের ডিভিআর। আই সিরিজের ডিভিআরের কী হয়, যে ব্যাকআপ, কাস্টমারের যে ব্যাকআপ, মানে যদি কোনো ডিভিআর যদি 7 দিন ব্যাকআপ দেয়, তাহলে আমার এই ডিভিআরটাতে অন্তত পক্ষে 25 দিন ব্যাকআপ দেবে। এই ডিভিআরটাতে বহু দিন থাকে, তার জন্য আমরা এই ডিভিআর ইউজ করি। তাহলে 5 মেগাপিক্সেল ডিভিআর লাগা আছে, সেই হিসাবে যদি আমি 1 টিবি হার্ড ডিস্ক লাগাবো এটাতে, ঠিক আছে? তো 1 টিবি হার্ড ডিস্ক লাগানোর জন্য আমার ব্যাকআপটা যেন আরও বেশি থাকে, তার জন্য আমরা এই সিরিজের মানে এই মডেলের ডিভিআরটা ইউজ করছি। তোমরা যদি পারো এই মডেলের, একটু দাম বেশি হবে, কিন্তু এই মডেলটা খুব ভালো মডেল, যাতে ব্যাকআপটা অনেক দিন পাবে। আর অন্য মডেলে কি ব্যাকআপটা একটু কম আসবে, ব্যাকআপ আসবে কিন্তু শুধু 7 দিন হবে 8 দিন হবে, রেজুলেশন যেহেতু 1920/1080 হবে, কেননা 5 মেগাপিক্সেল ডিভিআর বলে, ঠিক আছে? তো এবার আমরা দেখো কানেকশানগুলো এইদিকে সব তারগুলো ফেলে নিয়েছি, এদিকে আমরা এবার বিএনসিগুলো এইদিকে সেমভাবে লাগিয়ে নেবো, ঠিক আছে? আর আমাদের পাওয়ার তারগুলোকে সব গোছা করে সুন্দর করে সাজিয়ে আমরা এসএমপিএসে লাগিয়ে নেবো।
তেগুলো আগেও যেমন আগে ভিডিওতে যেমন বলেছিলাম সেম ভিডিওতে একইভাবে সব কিছুই বিএনসি কানেকশানগুলো একই হবে, ঠিক আছে, কিন্তু মেগাপিক্সেলেরটা আলাদা হবে, ঠিক আছে। একটা বিএনসি ঠিক আছে, এরকম করে ভালো করে স্ক্রু করে টাইট করে এখানে নোজ প্লাস বা প্লাস দিয়ে ভালো করে চেপে দেবে, তাহলে কী হবে যে লুজ কানেকশান সেটা হবে না এই জিনিস। আর ব্ল্যাক টিপ আর দেখবে যদি তারবেলা বিএনসি ইউজ করো সেই হিসাবে তোমরা তারবেলা বিএনসি ইউজ করতে পারো, কিন্তু সেটা ভালো কোয়ালিটির যেন হয় সবসময়তেই। এবারে দেখো আমাদের এসএমপিএসও চলে এসেছে। এবারে এসএমপিএসটাতে আমরা পাওয়ারের কর্ড লাগিয়ে নেবো, প্লাস নিউট্রালে আর যেমনভাবে যেমন পাওয়ার কানেকশান করতে হয় সেমভাবে তোমরা পাওয়ার কানেকশান করে নেবে, ঠিক আছে। তো নিউট্রাল লাইন আর আর্থিং আমাদের যে পাওয়ার কর্ড আছে সেটা লাগিয়ে নেবো। আর যে কমন আর পজিটিভে তো তারগুলো আছে আমাদের হলুদ আর অ্যাশ কালারের যে তারটা, ঠিক আছে, তো ওই তারগুলো আমাকে এসএমপিএসে লাগিয়ে নিতে হবে। এসএমপিএসে লাগিয়ে নেওয়ার পর আমাদের ডিবিআর যেগুলো ডিবিআরে লাগিয়ে নিতে হবে। তারপর আমাদের কানেকশান রেডি হয়ে যাওয়ার পর আমাদের সেটিং করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের অনলাইনে কী করে অনলাইন ছবি কী করে আনবো সেটা A to Z পুরো এটা ভিডিও দিয়ে দিয়েছি একদম, সবটাই পুরো একটা ভিডিওতেই আমি সবটাই তুলে দিয়েছি। তো এসএমপিএসটা আমরা পুরো আস্তে আস্তে লাগিয়ে নিই। এবার লাগিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো ডিভিআরটা। এই দেখো আমাদের ডিভিআর চলে এসেছে। তো ডিভিআরে দেখো ডিভিআরের মধ্যে যে জিনিসপত্রগুলো দিয়ে দিয়েছে, পাওয়ার কর্ড যা জিনিস থাকে আর কি, তোমার পাওয়ার কর্ড থাকে, তারপর তো সাটা কেবল থাকে, একটা মাউস থাকে। 5 ডিভিআরও সেম একই জিনিসই আছে, তফাৎ কিছুই নয়, কিন্তু এর কোয়ালিটিটা অনেকটা ভালো। অন্য ক্যামেরাতে কী হয় রাত্রেবেলা দেবে আয়াটা কী হয় অনেকটা ঝিঝিঝিঝি করে, দিয়ে এটাতে খুব ভালো। আমরা এটাতে তোশিবা হার্ড ডিস্ক ইউজ করছি অরিজিনাল, এটা তোশিবা হার্ড ডিস্ক, এটা সার্ভিল্যান্স হার্ড ডিস্ক খুব ভালো, এর মানে কোয়ালিটিও খুব ভালো। প্লাস তোমার কী হয় এটাতে মানে কাস্টমারের বা যারা টেকনিশিয়ান তাদের কাছে সার্ভিস অন্তত যেতে হয় না এই হার্ড ডিস্কটা লাগালে। কোনো হার্ড ডিস্ক লাগালে কী হয় আজকে লাগালে 7 দিন পর দেবে টিকটিক করে আওয়াজ করে, হার্ড ডিস্কের প্রবলেম হয়ে যায়। কিন্তু তোশিবা হার্ড ডিস্ক লাগালে একদম নিশ্চিতে তুমি কাজ করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। তার জন্য আমি সাধারণত সবসময় তোশিবা হার্ড ডিস্ক ইউজ করি। কাস্টমারকে বুঝিয়ে একটু দাম বেশি হতে পারে কিন্তু একদম 1 নম্বর, সবসময় তোশিবা হার্ড ডিস্ক ইউজ করার চেষ্টা করবে। এখনও তো দাম অনেক বেড়ে গিয়েছে, কিন্তু তোশিবা হার্ড ডিস্কই সবাই লাগাবে, ঠিক আছে। একবার লাগালে মানে অন্ততপক্ষে 10 বছর কোনো দেখতে হবে না চোখে। আর অন্য হার্ড ডিস্ক লাগালে 1 বছর 2 বছর বা 7 দিন পর পর খারাপ হয়ে যেতে পারে। তো তোমাদের যদি আঠাটা কেবল পাওয়ার কেবল ঠিক জায়গায় লাগিয়ে নেওয়ার পর পুরো এটাকে পুরো ডিভিআরটাকে পুরো সেটিং করে আমরা পুরো ডিএলএ মানে আমাদের যে দেওয়াল আছে কাস্টমারের ওখানে দোকানে, তো দেওয়ালে পুরো পার্ট টু পার্ট সেটিং করে নেবো। তো দেখো যে পাওয়ারের জায়গায় পাওয়ারের কেবলটা লাগিয়ে নেবো, আর 7টার জায়গায় আমরা 7টাটা লাগিয়ে নেওয়ার পর এটা স্ক্রু দিয়ে পুরো টাইট করে এটাকে ফিটিং করে নেবো। ডিভিআরটাকে স্ক্রু দিয়ে তোমরা এটা জানো কীরকম করে ফিটিং করতে হবে, তো সেরকম করে ফিটিং করে নেবে। তারপরে এটাতে আমাদের কি অডিও দিয়ে দিয়েছে, অডিও তুমি আলাদা করে লাগাতে পারো, প্লাস তোমার না লাগাতেও পারো, কোনো ব্যাপার না। কিন্তু আমার মাইকে এখন আবার ক্যামেরাতে কী হয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরাতে ইনবিল্ট অডিও করে দিয়েছে, তুমি নিলেও অডিও হবে না নিলেও অডিও হবে, তুমি অডিও অটোমেটিক পেয়ে যাবে। আর অডিও কোয়ালিটিটাও খুব ভালো। আগে কি একটা বলের মতো ছিল যেটা আলাদাভাবে লোকাল অডিও বলে ইউজ করতে হতো, সেই লোকাল অডিও বলে লাগানো হয়ে যেত, কিন্তু সেটা অতটা ছবিটা কি মানে সাউন্ডটাও অতটা ভালো আসতো না, ঝিঝি করতো। কিন্তু এখন কি হয় একদম পুরো সলিড একদম সাউন্ডটা হয়। তো এবার আমরা ডিভিআরটা পুরো মাউন্টিং করে এখানে পুরো মাউন্টিং করে দেবো, এখানে পুরো এক্সটেনশন বোর্ড লাগিয়ে পুরো সেটিং করে পুরো জায়গাটা পুরো কমপ্লিট করে নেবো। দেখো পর আমরা কেমন সেটিং করে নিচ্ছি, সেভাবে তোমরা সুন্দর করে ফিনিশিং করে পুরো সেটিং করে নেবে। আমরা এখানে ডিভিআর র্যাক কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল না, তার জন্য ডিভিআর র্যাক লাগাতে পারিনি, আমি কাস্টমারকে বলেছিলাম কিন্তু লাগাইনি, কিন্তু তার জন্য আমরা ডিআরএল পুরো একে ফিটিং করে নিচ্ছি। ডিভিআর র্যাক লাগালে কী হয় এই যত আমাদের এক্সটেনশন বোর্ড ডিভিআর হার্ড ডিস্ক যত যা কিছু আছে না সব কিছু এক্সটেনশন আমাদের ওই ডিভিআর র্যাকের মধ্যে ভরে এটা পুরো লকারের মধ্যে একটা তালা সিস্টেম করে দিতে দেখতে সুন্দরও লাগতো, কিন্তু সবার রিকোয়ারমেন্ট থাকে না, ঠিক আছে। তো থাকে না বলে সবাই লাগায়নি, পরে আবার অনেকজন লাগাই বলে যে না আমি ওটা নেবো লাগাবো, ঠিক আছে। তো আমরা বিএনসি দেখো লাগিয়ে নিই, তারপরে দেখো আমাদের ডিভিআরের যাকে বিএনসিগুলোকে লাগিয়ে নিলাম। এবার দেখে নেবো আমাদের ছবি কেমন আসছে। দেখো আমি সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি। এবার দেখো আমাদের ডিভিআরে সেটিং, তো যেমন করে আগে আমাদের ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, ইন্ডিয়া সিলেক্ট করে নিই। এবার ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পর সব নেক্সট করতে চলে যাবো। নেক্সট করতে চলে যাওয়ার পর দেখো আবার এখানে আমাদের যে কান্ট্রি ইউটিসি সব এগুলো টাইম জোন সব ঠিক ডেট অ্যান্ড টাইম
সব কিছু সেটিং করে নেবো আগের মতো। আগেও ভিডিওতে এরকমভাবে সেমই এসেছিলো, ঠিক আছে। নেক্সট করতে করতে যাবো। তারপরে এবার আমাদের পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ডের জায়গায় আমাদের পাসওয়ার্ড নিজস্ব মতো পাসওয়ার্ড দিয়ে দেবো। তোমরা তোমাদের মতো যে পাসওয়ার্ড দাও সেটা তোমাদের মতো পাসওয়ার্ড দিয়ে দেবে, ঠিক আছে। তারপর আমাদের সেটা পাসওয়ার্ড দেওয়ার পর আবার কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবে। যে পাসওয়ার্ডটা তোমরা পাসওয়ার্ডের জায়গায় দিয়েছো সেম পাসওয়ার্ডই আবার নিচে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবে। আর পাসওয়ার্ড হিন্টের জায়গায় কি তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছো সেইরকম কিছু একটা মনে করে দিয়ে দেবে, যেন যদি কোনো টেকনিশিয়ান আসে তাহলে সেটা বুঝতে পারে যে পাসওয়ার্ডটা কী দিতে পারে। এরকম একটা পাসওয়ার্ড হিন্টের জায়গা, এটা প্যাটার্ন দিয়ে দিলাম আমার মতো। আর ইমেল আইডি তুমি দিতে পারো না দিতে পারো। আর এই টেক্সট কোশ্চেনটা অবশ্যই দেবে, টেক্সট কোশ্চেনটা দিলে খুব সহজ দেবে, যাতে কি সহজেই তোমরা এসে যেন দ্বিতীয়বারে যেন পাসওয়ার্ড যদি ভুলে যাও তাহলে দ্বিতীয়বার যেন সেটাকে আবার রিকমেন্ড করার জন্য নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য যেন করতে পারো। তার জন্য এটা পাসওয়ার্ডটা খুব সহজে যেন কোশ্চেন ক্রিয়েটটা খুব সহজ দেবে, ঠিক আছে। টাইম জোন জায়গাগুলো আমরা পুরো সেটিং করে নিই। আর ম্যানুয়াল আপডেটও করে নিতে, কারণ এটা যদি ম্যানুয়াল আপডেট করে নিই তাহলে নেটের সাথে খুব সহজেই আমরা কী করতে পারবো, এটা অনলাইনটা করে নিতে পারবো। মানে ডেট যা আমাদের অনলাইনে চলবে সেমভাবে এটাতে চলবে। দেখো আমাদের ডিএসসিপি অন করে পুরো রেডি করে দিই মেশিনটাকে। এবার দেখো অনলাইনও হয়ে যাবে, ঠিক আছে। তো নেট আমাদের অলরেডি লাগিয়ে দিয়েছি আগে থেকে। এবার চারটা সেট আপ করলি, এই দেখো ছবিটা অনেকটা খুব ভালো, অনেক ছবি কোয়ালিটি ভালো, ঠিক আছে। এবার নেটওয়ার্কে যাওয়ার পর পিটিপিতে গিয়ে দেখো আমাদের আইপি চেঞ্জ হয়ে গেছে। তো পিটিপিতে গিয়ে দেখবে অনলাইন হয়ে গেছে। দেখো অনলাইন হয়ে গেছে। এই যে স্ক্যানারটা এবার আমরা মোবাইলে স্ক্যান করে নেবো, কিন্তু তার আগে মোবাইলে গিয়ে একটা প্লে স্টোরে অ্যাপস ডাউনলোড করতে হবে, ডিএমএসএস, যেটা এখন আমাদের দাওয়া নতুন করেছে সেটা ডিএমএসএস। তো এটাকে আমরা ইনস্টল করে নেবো। ইনস্টল করার পর কী হবে, ইনস্টল করার পর আমাদের স্ক্যান করতে হবে। তো আমাদের এখানে একটা ছোটোখাটো ভিডিও, আমরা আগেও একটা ভিডিও দিয়েছি, আমার লিঙ্কে গিয়ে দেখতে হবে যে রাউটার কী করে ইনস্টল করতে হয়, সেই ভিডিওটাও আমার দেওয়া আছে। তো তোমরা গিয়ে দেখতে পারো যে রাউটার কী করে ইনস্টল করতে হয়, ঠিক আছে। তা পার্ট টু পার্ট আমার পুরো ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে। এটাকে পুরো ইনস্টল করে নেওয়ার পর এবার আমরা সেটাকে স্ক্যান করে নেব। তো চলো এটা ইনস্টল হয়ে যাক আগে। দেখো এটা ওপেন হয়েছে, এবার আমরা ওপেন করে নেবো এটাকে। ওপেন করে নেওয়ার পর এই পাস করতে করতে এটাকে আমরা ডিফল্ট পেজে গিয়ে এবার এখানে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেব। তো ইন্ডিয়া সিলেক্ট করে নিই, আমাদের কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। দেখো ইন্ডিয়াতে ক্লিক করে এবার আমরা এটা অ্যালাউ করে দিই। তারপর স্কিপ করে এটা বেরিয়ে যায়, ভিডিওটা স্কিপ করে দিই। তারপরে আমরা স্ক্যান করবো। এবার প্রথমে যে স্ক্যান বলছে স্ক্যানটা করে আমরা যে কিউআর কোডটা প্রথমে বার করেছিলাম ওটা স্ক্যান করে নেবো। এবার দেখো এটা ভালো করে সামনে ধরলে এটা স্ক্যান হয়ে যাবে। এটা স্ক্যান হয়ে যাওয়ার পর এই যে সিরিয়াল নাম্বারটা চলে আসে মোবাইলে। তারপর নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এখানে আমাকে সিলেক্ট করতে হবে ওয়্যার কানেকশান, মানে আমাদের যেহেতু তারগুলো সব কানেকশানের তারের, তার জন্য আমরা ওয়্যার কানেকশান করে নেবো। দেখো এই যে নিচে লেখা আছে ওয়্যার কানেকশান ক্যামেরা, তো ওয়্যার কানেকশান করে দেওয়ার পর এখানে ডিভাইস নেম দেবে। ডিভাইসের নেমে যাবে, তুমি তোমার দোকান নাম দিতে পারো, তুমি তোমার নিজস্ব নাম দিতে পারো, যা খুশি দিতে পারো। আর পাসওয়ার্ডের জায়গায় কী দেবে, যে তোমাদের ডিভিআর যে প্রথমে সেটিং করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এই ডিভাইস পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেবে। পাসওয়ার্ড দিয়ে যাওয়ার পর উপরে সেভ বলে একটা অপশান আছে, সেভ করে নিলে তোমাদের একদম ক্যামেরা পুরো মোবাইলে ওকে হয়ে যাবে। দেখো আমার চলে আসবে ক্যামেরা এবং মোবাইলের মধ্যে। লোডিং হচ্ছে, এই দেখো চলে এলো। ডান করে নেবো এবারে আমরা এখানে। ডান করে নেওয়ার পর আমাদের ক্যামেরা মোবাইলে চলে আসবে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কৌশিক সিসিটিভি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতো টাটা।